তবে একথা সত্য, কোরআন থেকে কথা শুনলে সবাই আবার খুশিও হতে পারে না। পারে? আবু জেহেল কি খুশি হতে পেরেছিল? আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা কি আল্লাহর কোরআন শুনে খুশি হতে পেরেছিল? পারে নাই। সুতরাং আমার আলোচনায় সবাই খুশি হতে পারবে না। যাদের কলিজায় ঈমান আছে তারাই কেবলমাত্র শুধুমাত্র খুশি হবে, আর যাদের কলিজায় ঈমান নাই, নেফাকি আছে, তারা বেজার হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, যাই হোক, আল্লাহর কোরআন সবার, শুধু মুসলমানদের না, শুধু আলেমদের না, শুধু হাফেজে কোরআনদের না, বরং আল্লাহর কোরআন সবার। সম্মানিত ভাইয়ের আমার, এই কথা আমি বানায়া বলছি না, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন হুদাল লিন্নাস। বলেন না আল্লাহু আকবার। কোরআন সবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কোরআন শুধু মুসলমানদের না, কোরআন শুধু টুপিওয়ালা দাড়িওয়ালাদের না, কোরআন শুধু তাবলিগ জামাতের না, জামাত ইসলামীর না, কোরআন শুধু হেফাজত ইসলামের না, চরমানাই পীর সাহেবের না, বরং সবার। ঠিক কিনা? সবার হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছে। আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ না, বরং আল্লাহ হলো সবার আল্লাহ। জোরে বলেন, আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ। আল্লাহ যদি মুসলমানদের হতো তাহলে কোরআনুল কারীমের 1 নম্বর সূরার 1 নম্বর আয়াতে কারিমাটা এভাবে নাজিল হতো না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে নাজিল না করে শুধু যদি মুসলমানদের আল্লাহ হতো, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। এভাবে বলেছে? এভাবে বলেন নাই, বলেছেন আলামিন, রাব্বিল আলামিন। আলাম শব্দের বহুবচন, এখানে সভাপতি মহোদয় একজন আলেম, অনেক আলেম বসে আছেন। আলাম শব্দের বহুবচন হলো আলামিন। আলাম মানে জগৎ, আর আলামিন মানে হলো জগৎ সমূহ, সমস্ত জগতের রাব যিনি, তিনি কে? সবাই মিলে বলেন, তিনি কে? আল্লাহ। তার মানে সবার আল্লাহ। তিনি শুধু মুসলমানদের না, তিনি শুধু টুপিওয়ালা দাড়িওয়ালাদের জন্য না, শুধু একটা গোষ্ঠী একটা জাতির জন্য না, সবার জন্য তিনি রব। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, যার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে তার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তিনিও শুধু মুসলমানদের নবী না, বরং তিনিও সবার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তার দলিল কোরআন থেকে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার ভিতরে জানায়া দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আমি হলাম রব্বুল আলামিন, আপনাকে বানায় দিলাম রহমাতাল লিল আলামিন, তাম জগতের জন্য আপনাকে বানায় দিলাম রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ভূমিকায় যে তত্ত্বটা পেলাম, যে কোরআন থেকে আলোচনা শুনবো, সেই কোরআন সবার। যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনিও সবার। যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তিনিও সবার। ঠিক কিনা বলেন? সেই কোরআন থেকে কথা শুনতে রাজি আছেন মুসলমান? সেই কোরআন দিয়ে কথা শুনতে রাজি আছেন মুসলমান? সেই কোরআন ধরতে রাজি আছেন মুসলমান? সেই কোরআনের জন্য যদি একটা বার 1971 সালের মতো অথবা 2024-এর মতো আর একটা বার ময়দানে নামতে হয়, আমি আনোয়ারুল ইসলাম তৈয়ার। আপনারা কারা কারা রাজি আছেন? দুহাত তুলে স্লোগান দিয়ে আমার আল্লাহ তাআলাকে দেখায় দেন। নাই, এখানে যুবক নাই, সব বিরুদ্ধ হয়ে গেছে। আত্মমান। সম্মানিত ভাইরা আমার, কোন দলের পক্ষে হবে না, বিপক্ষে হবে না।
কথা হবে কোরআন থেকে। কথা হবে কোথা থেকে? জোরে বলেন, কথা হবে কোথা থেকে? যদি কোরআন থেকে কথা শুনবার পরে কেউ উঠে, চিহ্ন দিয়ে রাখেন, ডানে বামে একটু খেয়াল করেন, যদি কেউ উঠে যায় বুঝবেন এই সেই, মানে এই ওই, বোঝেন নাই? বুঝে নিয়েন এই হলো সেই লোক, এই লোক সেই লোক, বুঝে নিয়েন প্রিয় ভাইয়ের আমার। তার মানে একটু ডানে বামে একটু খেয়াল করেন কে কে উঠে যায়, একটু করা হবে কিন্তু। কারণ দীর্ঘ 16 বছর আমরা কোণঠাসা হয়েছিলাম, কথা ঠিক কিনা বলেন? দীর্ঘ 16টা বছর উন্মুক্ত ময়দানে আমরা বসতে পেরেছি। সুতরাং একটু করা কথা হতেই পারে। সম্মানিত ভাইয়ের আমার, আবার যদি উঠে যায় তাহলে বুঝবেন এই লোক, স্লোগানটা মুখস্থ করেন, এই লোক সেই লোক। সম্মানিত ভাইয়ের আমার, যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু আমি একটু জানাই দিয়ে শুরু করতে চাই। তা হলো জাহান্নামের আযাব থেকে বাঁচার উপায়। আপনারা যারা এখানে বসে আছেন, কেউ কি জাহান্নামে যেতে চান? আমরা তো দূরের কথা, আওয়ামী লীগের ভাইয়েরাও জাহান্নামে যেতে চায় না, জাতীয় পার্টির ভাইয়েরাও জাহান্নামে যেতে চায় না, কোনো ভাই জাহান্নামে যেতে চায় না। মুসলমান তো দূরের কথা, হিন্দুদেরকেও যদি জিজ্ঞাসা করেন, হিন্দুদেরকে যদি এভাবে প্রশ্ন করেন আপনি কি জাহান্নামে যেতে চান, সে তার ভাষায় জবাব দেবে আমি স্বর্গে যেতে চাই, নরকে যেতে চাই না। কথা বলেন, কথা বলেন।